This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সকাল 9টা মানেই এখন সময় ফার্স্ট ব্রেক অ্যাট 9 এর। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, মমতার খগেন সাক্ষাৎ নিয়ে চাপানুতোর চরমে। মুখ্যমন্ত্রী তার সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অনুমতি দেননি। দাবি নাগরাকাটায় আক্রান্ত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। সাংসদ খগেন মুর্মু কথা বলতে অক্ষম, তাই তার অনুমতির প্রশ্নই ওঠে না। আর সেই সুযোগেই মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে গেছেন, ইঙ্গিত আক্রান্ত বিজেপি বিধায়কের। খগেন মুর্মু মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা বলেননি। মুখ্যমন্ত্রী প্রচারের জন্য ছবি তুলেছেন বলেও অভিযোগ শঙ্করের। মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতি করছেন, যদিও তাতে লাভ হবে না, দাবি বিজেপি বিধায়কের। দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে। আমি সম্মতি দিই। আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে। একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন, আর আরেকদিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো আস্থা নেই। মুখ্যমন্ত্রী প্রচারের জন্য ছবি তুলেছেন, অভিযোগ করছেন শঙ্কর ঘোষ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনি তো আহত বিজেপি বিধায়কের অভিযোগ শুনলেন, কি বলবেন? দেখুন, কথা বলতে তো ট্যাক্স লাগে না। হাসপাতালে শুয়ে শুয়ে বড় বড় বাক্যবাণ দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে, মানবিক মুখ্যমন্ত্রী হাসপাতালে গেছেন অসুস্থ সাংসদ বা বিধায়কদের দেখতে। এতে কোথায় দোষের কি খুঁজে পেলেন? আর ওনারা কেন গিয়েছিলেন উত্তরবঙ্গের দুর্গত মানুষদের কাছে গিয়ে ছবি তোলার নাম করে সস্তা রাজনীতি করতে? যারা সর্বস্ব হারিয়েছে তাদের কাছে কেন গিয়েছিলেন? একগাদা মিডিয়া সঙ্গে নিয়ে, সেটা কি ছিল? সস্তা রাজনীতি, নোংরা রাজনীতি করতে গিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী যখন গেছেন হাসপাতালে ওনাদের দেখতে, সেটা নিয়ে আবার কটূক্তি করছেন। আর কার সঙ্গে জনতা আছে না আছে সেটা তো বারবার প্রমাণ হয়ে গেছে। জনতা ওদেরকে ঘৃণা করে। সাধারণ মানুষ বিজেপির এই সস্তা রাজনীতিকে ঘৃণা করে। জনরোষের শিকার হয়েছেন এই নেতারা। মানুষ বলেছে, কি করতে এসছেন? ছবি তুলতে এসছেন, আমাদের সর্বস্ব চলে গেছে, আর আপনারা এসছেন ছবি তুলে রাজনীতি করতে। তার জন্যই তারা তাদের উপর আক্রমণ নেমে এসছে। যে মানুষের ছেলে মেয়ের রাত্রেবেলায় কি খাবার দেবে, কোথায় শোবে, পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই, সেই অবস্থায় এনারা সস্তা রাজনীতি করতে গিয়ে এই জনরোষের মুখে পড়েছেন। সেটা স্বীকার করে নেওয়া উচিত এনাদের। আর কখনো যেন মানুষের কাছে এইভাবে সস্তা রাজনীতি করতে না যান। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। শিলিগুড়ির হাসপাতালে খগেন মুর্মুকে দেখেলেন মুখ্যমন্ত্রী। বেডের পাশে দাঁড়িয়ে জানতে চাইলেন, ইনসুলিন নেন, খাওয়া দাওয়া করেন ঠিক করে? বিজেপি অবশ্য এর পিছনে রাজনৈতিক কৌশল দেখছে। 26-এ এই রক্তপাতের বদলা নেবে বাংলা। খগেন মুর্মুকে দেখে এসে হুঙ্কার বিরোধী দলনেতার। এই হামলায় সংখ্যালঘু তত্ত্ব খাড়া করে এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপির সাংসদ আক্রান্ত, বিধায়ক আক্রান্ত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতারা সমস্বরে তৃণমূলকে নিশানা করছেন। এই আবহেই হাসপাতালে গিয়ে আহত সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন
কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। খুব বেশি যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হবে, ওরা কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है, क्या ठीक है, कलकत्ता ले जाएगा मैडम, कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। I have received the doctor's report and everything. He is in observation because he is having the diabetes. মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে প্রতিপক্ষ সাংসদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, যে বিষয়টিকে মানবিক বলে প্রচার করছে তৃণমূল, কিন্তু বিজেপি এর নেপথ্যে রাজনীতিরই গন্ধ পাচ্ছে। উনি নিজের ফেস সেভ করার জন্য ওখানে গেছেন, কারণ একজন সাংসদের উপর এইভাবে রক্তাক্ত হামলা হয়েছে ভারতবর্ষের, এটা তো বিরল, ভারতবর্ষে কোথাও এরকম হয় না। এবং তারপরে এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও উনি পুলিশ মন্ত্রী, ওনার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। খগেন মুর্মু এখন কেমন আছে? পরিবার সূত্রে খবর, তার চোখের তলা থেকে নাকের নিচ পর্যন্ত বড় আঘাত লেগেছে, হাড় ভেঙেছে, সেলাই পড়েছে 7টি, অস্ত্রোপচার করে প্লেট বসাতে হবে। আপাতত সাংসদের কথা বলাও নিষেধ। প্রয়োজনে মালদা উত্তরের সাংসদকে দিল্লিতে স্থানান্তরের কথা ভাবা হচ্ছে বলে খবর। এখনো সুস্থ হয়নি, এখনো ওই যে 7টা সেলাই পড়েছে, হাড় ভেঙে গেছে। কয়েকদিনের মধ্যে আমরা দিল্লি নিয়ে যাব এমসে দেখানোর জন্য। রাজনীতি চলছে নিজের নিয়মে, কিন্তু হামলার ঘটনার একদিন পরও বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারি শূন্য, তা নিয়েও খোঁড়াচ্ছে রাজনীতির মেঘ। একদিকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, রাজ্য সরকারকে সতর্ক করেছেন রাজ্যপাল, কয়েকজনকে হামলাকারী বলে দাবি করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। উত্তরবঙ্গে পৌঁছে সরকারকে হুঁশিয়ারিও দিয়েছেন। 26-এ এই রক্তের বদলা হবে সুদ সহ। জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন, স্পিকারের ডাক আসবে, কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন অ্যাকশনের মামলা হবে। বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি। এই পরিস্থিতিতে এনআইএ তদন্তের দাবি তুলে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বঙ্গ বিজেপি। সিআইএসএফ কালকে যদি গুলি চালাতো, গুলি চালিয়ে 2টো জীবন হানি হতো, এটাই তৃণমূলের টার্গেট ছিল। তারপরে এটা নিয়ে নেমে পড়তো সংখ্যালঘু খুন, বিজেপি সংখ্যালঘু বিরোধী। আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি। ইডি, সিবিআই, এনআইএ যত এজেন্সি আছে লেলাক না, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে এদিনও বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। সায়ন্ত ভট্টাচার্য, প্রসেনজিৎ চৌধুরী ও শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।